আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলব। আ এই ঈদের পর থেকেই বিষয়টি আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আ ভিডিও ক্লিপ বা পোস্ট আকারে দেখা যাইতেছে। বিষয়টি হলো সড়ক দুর্ঘটনা। তো অনেকেই বলতেছে যে এই ঈদে নাকি সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা বাংলাদেশে ঘটেছে, যা আগে হয় নাই। আসলে আমি বিগত ১০ বছরের একটি টাইমলাইন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন সালে সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা হয় এবং কতজন মারা যায়। তো ২০১৬ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আনুমানিকভাবে লোকের প্রাণহানি ঘটে ১০,০০০ প্লাস এবং রাজনৈতিক প্রতিহিংসায় লোকের প্রাণহানি ঘটে বা অ্যা লোক মৃত্যুবরণ করে প্রায় ২০০ জন প্লাস। এবং ২০১৬ সাল থেকে ২০২১ সাল এই ৫ বছরে যদি আমরা টাইমলাইনটা দেখি, তাহলে সড়ক দুর্ঘটনায় অ্যা প্রায় ৮৮,০০০ লোক প্রাণহানি ঘটে, যেটা হিউজ। আপনি যদি আমাদের অন্যান্য দেশ, পার্শ্ববর্তী দেশ, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা সহ যতগুলো আছে, আপনি যদি একটু আলোচনা করেন বা একটু গবেষণা করেন, কোনো দেশেই দেখবেন না যে এত লোকের প্রাণহানি ঘটে শুধু সড়ক দুর্ঘটনায়। আচ্ছা, তারপরে আমরা ২১ সাল থেকে যদি আমরা ২৬ সাল পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত আমরা একটু আলোচনা করি বা দেখি টাইমটা, তাহলে এই ৫ বছরে বাংলাদেশে সর্বোচ্চ ৫০,০০০ প্লাস লোকের প্রাণহানি ঘটে শুধু সড়ক দুর্ঘটনায় এবং রাজনৈতিক অস্থিরতায় লোকের প্রাণহানি ঘটে ২,০০০ প্লাস। তো আমরা যদি এই গত ১০ বছরের টাইম ফ্রেমটা মানে সড়ক দুর্ঘটনা যদি আমরা একটু উল্লেখ করি স্পেসিফিকভাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ১,২০,০০০ প্লাস লোকের প্রাণহানি ঘটে। তো এটা আপনার একটা হিউজ পরিমাণ, যা অন্য কোনো দেশেই হয় না এবং সেটা শুধু বাংলাদেশে হয়। তার প্রথম ও প্রধান কারণ হলো আমাদের ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালক এবং আমাদের অসাবধানতা। আমরা কখনো ট্রাফিক রুলস মানি, কখনো মানি না। আমরা কোনো নির্দেশনা মানি না। যার কারণে প্রতি বছর একটা হিউজ মানে জনসংখ্যা প্রাণহানি ঘটতেছে শুধু রোড অ্যাক্সিডেন্টের জন্য। এবং প্রতি বছর যদি আমরা গড় হিসাব করি, তাহলে ১৪,০০০ প্লাস লোকের প্রাণহানি ঘটতেছে। আপনি যে বাংলাদেশে সুস্থ আছি এবং সুস্থভাবে এখনও বসবাস করতে পারতেছি, এটাই অনেক কিছু। এবং যদি আমরা ঈদ তুলনা করি ২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত, এই পর্যন্ত যতগুলো ঈদ হয়েছে, আমাদের প্রতিটি ঈদে মানে আমাদের অ্যাভারেজ যদি আমরা হিসাব করি, তাহলে ৩০০ প্লাস লোকের প্রাণহানি ঘটে এবং টোটাল এই পর্যন্ত প্রায় ৬,০০০ প্লাস লোকের প্রাণহানি ঘটেছে। এখন অনেকে বলতেছে যে এই ঈদে সর্বোচ্চ লোকের প্রাণহানি ঘটছে, কিন্তু আমাদের বিভিন্ন সংস্থা যেগুলো হিউম্যান রাইটস, বিভিন্ন যেমন ARH এবং অন্যান্য সংস্থা যেগুলো আমাদের রোড অ্যাক্সিডেন্ট বলেন এবং বিভিন্ন ধরনের প্রাণহানি নিয়ে যারা আলোচনা করে, গবেষণা করে এবং তথ্যপত্র দিয়ে থাকে, তারা প্রকাশ করতেছে যে ২০২২ সালের কুরবানিতে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটে বাংলাদেশে এবং সর্বোচ্চ লোকের প্রাণহানি ঘটে, সেটা প্রায় ৪০০ প্লাস। এবং এই ঈদের যে একটা মানে টাইম ফ্রেম তারা মানে উল্লেখ করেছে, সেটা ৩০০ প্লাস লোকের প্রাণহানি। সো আপনারা যারা অনেকে বলতেছেন যে না, এই ঈদে সর্বোচ্চ লোকের প্রাণহানি ঘটেছে দুর্ঘটনায়, এটা আসলে সম্পূর্ণ ভুল। ২০২২ সাল কুরবানি ঈদ সেটা ছিল সর্বোচ্চ, এখনও সেটা সর্বোচ্চই আছে। আর আমি যে তথ্যগুলা আপনার সামনে প্রকাশ করলাম, সেই তথ্যগুলো আশা করি অ্যা যার মাধ্যমে প্রকাশ করছি বা আমি তথ্যগুলো সংগ্রহ করছি, সেগুলো আমি আমার কমেন্টে দিয়ে দেবো। আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। ভালো থাকবেন। আবারও আপনাদের প্রতি রইল আসসালামু আলাইকুম।